হ্যালো এভরিওয়ান, দিস ইজ রায়হান ফ্রম প্যারাডক্স একাডেমি। আজকের ক্লাসে আমরা কথা বলবো সাফিক্স অ্যান্ড প্রিফিক্স নিয়ে। আজকে আমাদের ইংলিশ সেকেন্ড পেপার কোর্সের সেকেন্ড ক্লাস। আজকের ক্লাসে সাফিক্স প্রিফিক্সের সব ধরনের ডিটেল আমি তোমাদেরকে এখানে দেখাবো এবং ইউ উইল গেট টু নো হাউ টু গেট গুড মার্কস ইন সাফিক্স প্রিফিক্স, কীভাবে তা প্র্যাকটিস করতে হয়, কীভাবে স্কুলের এক্সামে অথবা বোর্ড এক্সামে ফুল মার্ক আনতে হয়। তাহলে আর দেরি না করে চলো শুরু করা যাক। সো উই আর ব্যাক অন ট্র্যাক। আজকে আমরা শিখব সাফিক্স প্রিফিক্স। সাফিক্স এবং প্রিফিক্স শেখার জন্য আমাদেরকে সবার আগে বুঝতে হবে এটা একটা ইনটুয়েশনাল গ্রামার। এটা সবচেয়ে ইজি গ্রামারগুলোর ভিতরে একটা, বাট এই গ্রামারটার কোনো ধরাবান্ধা ম্যাজিক্যাল রুলস নেই যেটা অ্যাপ্লাই করার মাধ্যমে আমরা শিখতে পারবো। র্যাদার আমাদের যেটা করতে হবে, সাফিক্স এবং প্রিফিক্স শেখার জন্য অনেক পরিমাণে প্র্যাকটিস করতে হবে। তো আজকের ক্লাসে আমরা সাফিক্স এবং প্রিফিক্স দিয়ে কিছু ওয়ার্ড লেখা শিখব এবং ওই ওয়ার্ডগুলো থেকে সেন্টেন্স বানানো শিখব। এটা করার মাধ্যমে আমরা এই ওয়ার্ডগুলোর অর্থ বুঝবো এবং আমাদের প্রশ্নের ভিতরে যখন আমরা সাফিক্স এবং প্রিফিক্স অ্যাড করব, কিভাবে তা অ্যাড করতে হবে অর্থ বুঝে তা আমরা বসাতে পারবো। তো চলো শুরু করা যাক। হোয়াট ইজ সাফিক্স অ্যান্ড প্রিফিক্স? Prefixes are added before words, while suffixes are added after words to change meaning or function. এর মানে কোনো একাধিক অ্যালফাবেট যেটা মিনিংফুল হতে পারে অথবা নন মিনিংফুল হতে পারে, শব্দের আগে বসে বা পরে বসে শব্দের মিনিং চেঞ্জ করাকে সাফিক্স বা প্রিফিক্স বলে। সবসময় প্রিফিক্স হলো ওই অ্যালফাবেটগুলো যেগুলো ওয়ার্ডের আগে বসে এবং সাফিক্স হলো ওই অ্যালফাবেটগুলো যেগুলো ওয়ার্ডের পরে বসে। এখন সাফিক্স অ্যান্ড প্রিফিক্স ঠিকমতো পড়ার জন্য আমরা যেটা করতে পারি সেটা দিয়ে আমরা সেন্টেন্স বানানো শিখতে পারি, ইউজিং সাফিক্স অ্যান্ড প্রিফিক্স ফর মেকিং সেন্টেন্সেস। এই ক্লাসে সবচেয়ে ভালো হবে যদি তোমরা নিজেদের খাতা কলম বের করে প্র্যাকটিস আমার সাথে সাথে করো। তো নাও দ্যাট উই নো হোয়াট ইজ সাফিক্স অ্যান্ড প্রিফিক্স এবং কী টেকনিকে আমরা এটা পড়বো, চলো কিছু সিলেক্টেড সাফিক্স এবং প্রিফিক্স দিয়ে আমরা প্র্যাকটিস করতে পারি। ফার্স্ট উইল স্টার্ট উইথ প্রিফিক্সেস। এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু সিলেক্টেড প্রিফিক্স, যেমন এ দিয়ে আমরা ইউজুয়ালি কী বোঝাই? এ দিয়ে নট বা না বোঝানো হয়। অ্যামোরাল, মরাল মানে ভালো, অ্যামোরাল মানে যার অ্যাকশনস মরালিটির বাইরে, ভালোর দিক থেকে দূরে। এখানে আমরা একটা সেন্টেন্স ইউজ করতেছি, হিজ অ্যাকশনস ওয়ার অ্যামোরাল, হিজ অ্যাকশনস ওয়ার অ্যামোরাল। আচ্ছা, এরপরে বলতেছি অ্যাব দিয়ে আমরা বলতেছি অ্যাওয়ে, অ্যাপ দিয়ে আমরা ইউজুয়ালি অ্যাওয়ে বা দূরে বোঝানোর চেষ্টা করতেছি। এইখানে পার্টিকুলার এই পারফেক্ট ওয়ার্ডটাতে তখন অ্যাপ দিয়ে আমরা বলতেছি অ্যাবসেন্ট, হি ওয়াজ অ্যাবসেন্ট টুডে, সে আজকে অ্যাবসেন্ট ছিল। প্রত্যেকে তোমরা চেষ্টা করতে পারো এই সাফিক্সগুলো এই প্রিফিক্সগুলো দিয়ে ওয়ার্ড বানিয়ে সেই ওয়ার্ডগুলো দিয়ে একটা করে সেন্টেন্স লিখতে। দ্যাট উইল বি দ্য বেস্ট প্র্যাকটিস ফর ইউ। আচ্ছা, এরপরে দেখতেছি আমরা অ্যাড দিয়ে আমরা বলতেছি অ্যাডাপ্ট। অ্যানিমেলস অ্যাডাপ্ট কুইকলি, জন্তুরা বা প্রাণীরা তাড়াতাড়ি অ্যাডাপ্ট করতে পারে। অ্যাডাপ্টের অর্থ হলো কি? যেটা হলো মানিয়ে নিতে পারে। তারপর আমরা দেখতে পারতেছি অ্যান্টি দিয়ে আমরা কি বলতেছি? অ্যান্টিসিডেন্ট, মানে হলো অ্যান অ্যান্টিসিডেন্ট কামস বিফোর। এখানে একটা ইনসিডেন্টের কথা বলা হচ্ছে, যেখানে আগে আসার কথা বলা হচ্ছে। তারপর আমরা পাচ্ছি অ্যান্টি দিয়ে কি বলছি আমরা? অ্যাগেনস্টে, বিপরীতে। অ্যান্টি সোশ্যাল, হি ইজ অ্যান্টি সোশ্যাল মানে হলো যে সোশ্যালাইজ করতে পারে না, যে সমাজের সাথে সবার সাথে মিলেমিশতে থাকতে পারে না, তাকে অ্যান্টি সোশ্যাল বলে। ঠিক আছে, তারপরে আমরা পাচ্ছি অটো দিয়ে আমরা অটোবায়োগ্রাফি বলতে পারি, অটোমেটিক বলতে পারি। শি রোট হার অটোবায়োগ্রাফি, ও নিজের অটোবায়োগ্রাফি লিখেছে। খেয়াল করবে এখানে খুব আনকমন কিছু ওয়ার্ড আমি ইউজ করেছি। এই ওয়ার্ডগুলো খুবই রেয়ার ওয়ার্ড, যেটা আমরা ইউজুয়ালি আমাদের সচরাচর গ্রামার ইউজ করি না, বা আমরা এই ভোকাবুলারিগুলো শেখার চেষ্টা করি না। তো এই ওয়ার্ডগুলো আমাদের শেখা উচিত। সচরাচর আমরা কিছু আনকমন ওয়ার্ড শিখলে আমাদের ভোকাবুলারি ভালো হয়। এখানে অটোবায়োগ্রাফি মানে বা বায়োগ্রাফি মানে বোঝানো হচ্ছে কারো জীবন কাহিনী। ঠিক আছে, তারপরে বলতেছি বাই দিয়ে আমরা এখানে লিখতেছি বাইসাইকেল, আই রাইড এ বাইসাইকেল। এখানে বাইসাইকেল বাই দিয়ে বায়োলজি হতে পারে বা বাই লিঙ্গুয়াল হতে পারে। তো এই ওয়ার্ডগুলো দিয়েও তোমরা সেন্টেন্স বানানোর চেষ্টা করবে। পরে আমরা দেখতে পাচ্ছি কো মানে এখানে আমরা টুগেদার বোঝানোর চেষ্টা করতেছি। কোঅপারেট মানে একসাথে মিলেমিশে কাজ করা, একসাথে মতবিরোধ না করা, মতবাদ একরকম রাখা। উই কোঅপারেট ওয়েল, আমরা একসাথে কোঅপারেট করতে পারি, আমরা একসাথে কাজ করতে পারি ভালোভাবে, রাইট? ডে বলতেছি আমরা ডিফ্রস্ট মানে হলো এমন কিছু যেটা বরফ ছিল সেটা আস্তে আস্তে গলে আর নর্মাল টেম্পারেচারে পৌঁছাচ্ছে। ডিফ্রস্ট দ্য মিট। ডিস দিয়ে আমরা বলতেছি অপোজিট বোঝানোর জন্য। অ্যাগেন এখানে ডিসঅ্যাগ্রি, ডিসঅ্যাপয়েন্টমেন্ট এই ধরনের ওয়ার্ড হতে পারে। আই ডিসঅ্যাগ্রি উইথ হিম, এই ওয়ার্ডটি দিয়ে আমরা কি লিখলাম? আই ডিসঅ্যাগ্রি উইথ হিম। এই ওয়ার্ড দিয়ে আর অন্যরকম সেন্টেন্স হতে পারে। ঠিক আছে, ইন্টার মানে কি? ইন্টার মানে বিটুইন, ইন্টারন্যাশনাল, নেশনের মধ্যে, অন্যান্য দেশের মধ্যে, একটি দেশ আরেক দেশের মধ্যকার জায়গায়। ইট ইজ অ্যান ইন্টারন্যাশনাল ইভেন্ট, সম্পূর্ণ দেশ জুড়ে। ঠিক আছে, এখানে বোঝাচ্ছে কি? সম্পূর্ণ দেশগুলোর মধ্যে, সম্পূর্ণ দেশগুলো জুড়ে এই ইভেন্টটা
চলছে, ইট ইজ অ্যান ইন্টারন্যাশনাল ইভেন্ট। তারপর আমরা পেয়েছি মাইক্রো, মাইক্রো মানে স্মল, স্মল ছোট, মাইক্রোস্কোপ, ইউজ এ মাইক্রোস্কোপ, একটি মাইক্রোস্কোপ ইউজ করো। তারপর পাচ্ছি আমরা মোনো, মোনো মানে ওয়ান, মোনোলগ, মোনোলগ মানে একটা খুবই খুবই ইমফ্যাটিক, খুবই গুরুত্বপূর্ণ ডায়লগ সিকোয়েন্স, যেটাকে মোনোলগ বলে। হি ডেলিভার্ড এ মোনোলগ। এরপর আমরা দেখতে পাচ্ছি পোস্ট মানে আফটার, পোস্ট গ্র্যাজুয়েট, গ্র্যাজুয়েশন করা, অনার্স কমপ্লিট করাকে ইউজুয়ালি গ্র্যাজুয়েশন ধরা হয়। তো পোস্ট গ্র্যাজুয়েট বলতেছে শি ইজ এ পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্ট, মানে হলো যে অনার্স কমপ্লিট করে ফেলেছে, শি ইজ এ পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্ট। প্রি মানে বিফোর, প্রিভিউ, ওয়াচ দ্য প্রিভিউ ফার্স্ট। প্রিভিউ মানে বোঝা যায় একটু কোনো মিডিয়া কন্টেন্টের অল্প কিছু সংখ্যক সময় বা অল্প কিছু সংখ্যক মুহূর্ত আগেই দেখা, প্রিভিউ করা, এক পলকে দেখা। তো প্রি দিয়ে আমরা বলতেছি প্রিভিউ, প্রিভিউ দিয়ে কী সেন্টেন্স লিখতেছি, ওয়াচ দ্য প্রিভিউ ফার্স্ট। এরপরে বলতেছি আমরা রি দিয়ে বলতেছি রিরাইট, রিরাইট দ্য এসে, রিরাইট মানে পুনরায় লেখা, সো রিরাইট দ্য এসে। এরপর আমরা পাচ্ছি সাব মানে আন্ডার, সাবমেরিন, দ্য সাবমেরিন সাবমার্জড। এখানে সাবমেরিন হলো এক ধরনের ভেহিকেল যেগুলো ডিপ সিতে আমরা ইউজ করে থাকি, সমুদ্র তলে যাতায়াতের জন্য, ইউজুয়ালি এটা মিলিটারি টেকনোলজি হয়। আর সাবমার্জড মানে হলো এমন কিছু যেটা ডুবে রয়েছে, অনেক গভীরে ডুবে রয়েছে, সাবমার্জড। তারপর আমরা কি দেখতেছি, সুপার হিরো, এ চিলড্রেন লাভ সুপার হিরোস, চিলড্রেন লাভ সুপার হিরোস। তারপর আমরা দেখতেছি ট্রান্সপোর্ট দ্য গুডস, মালামালগুলো হস্তান্তর করো, মালামালগুলো ট্রান্সফার করো, ট্রান্সপোর্ট। এবার দেখতেছি আমরা আন দিয়ে বলতেছি আনহ্যাপি, শি ফেল্ট আনহ্যাপি। এভাবেই তোমরা যতগুলো প্রিফিক্স আছে সবগুলো প্রিফিক্স দিয়ে একটি করে ওয়ার্ড বানাবে, তারপরে ওই ওয়ার্ডগুলো দিয়ে একটি করে সেন্টেন্স বানাবে, এটা থাকবে তোমাদের কাজ। এবার চলো আমরা দেখে আসি কিছু স্পেসিফিক প্রিফিক্সেস। এখানে আমরা দেখতেছি এবল, এখানে শব্দের পাশে দেখতেছি রিডেবল, রিডেবল মানে যেটা পড়ার যোগ্য, দিস বুক ইজ রিডেবল, এই বইটি পড়ার যোগ্য। ইবল দিয়ে আমরা দেখতেছি ভিজিবল, দ্য স্টার্স আর ভিজিবল, তারাগুলো রাতের আকাশে ভিজিবল থাকে, তো দেখা যায়, ভিজিবল মানে দেখা যায়, দেখতে পাওয়া, দ্য স্টার্স আর ভিজিবল। এরপর দেখতেছি আমরা এন দ্য ন্যাচারাল, ওরা উচ্চারণ আমরা কি বলতেছি, ন্যাচারাল, ইট ইজ ন্যাচারাল, এটা প্রাকৃতিক। তারপর আমরা বলতেছি অ্যাসিস্ট্যান্ট, দ্য অ্যাসিস্ট্যান্ট হেল্প অ্যারি, অনারারি, শি রিসিভড এ অনারারি ডিগ্রি, অনারারি মনে সম্মানজনক, সম্মাননী, অনারিয়াম অনারারি সেম টাইপের ওয়ার্ড, এটা এমন কিছু বোঝায় যেটা তাকে সম্মান করে মানুষ দিয়েছে, বা ইট ক্যান বি গিফট, ইট ক্যান বি সার্টিফিকেট, সামথিং লাইক দ্যাট। সো শি রিসিভড অ্যান অনারারি ডিগ্রি। তারপর আমরা পাচ্ছি ফুল দিয়ে কি বলছি, হোপফুল, শি ইজ হোপফুল, সে আশাবাদী। দিয়ে বলছি সিম্পলিফাই দ্য প্রসেসটা বা পরিস্থিতিটা সহজ করো, সিম্পল করো। তারপর আমরা পাচ্ছি কি ইক, রিলেটিং টু এনিথিং পোয়েটিক, হিজ ওয়ার্ডস ওয়ার পোয়েটিক, তার শব্দগুলো কাব্যিক ছিল, পোয়েটিক মানে কাব্যিক। আচ্ছা, এরপরে দেখছি আমরা মানে ক্রিয়েটিভ ওয়ার্ডটা আমরা লিখছি ইভ দিয়ে, শি ইজ ক্রিয়েটিভ মানে এমন কেউ যে কল্পনার দিক দিয়ে খুব স্ট্রং, সে কাল্পনিক তথ্যগুলো ভালো ভাবতে পারে, লিখতে পারে। চাইল্ডিশ, ডোন্ট বি চাইল্ডিশ মানে বাচ্চামো করা, সো এখানে আমরা বলতে সেন্টেন্সটা কি, ডোন্ট বি চাইল্ডিশ। তো আমরা এই ইটা দিয়ে সাফিক্সটা দিয়ে অন্যান্য ওয়ার্ডও লিখতে পারি। তারপর পাচ্ছি প্যাট্রিয়টিজম মানে হলো দেশপ্রেম, তাহলে বলতেছি প্যাট্রিয়টিজম ইজ অ্যাডমায়ারেবল, দেশপ্রেম হলো অ্যাডমায়ারেবল মানে হলো যেটা আমরা অ্যাডমায়ার করি, যে অ্যাট্রিবিউটগুলো, যে মানুষটা বা যে অভ্যাসগুলো আমরা পছন্দ করি, যেন উপরে তুলে ধরে রাখি আর কি, অ্যাডমায়ার করি, এটা অ্যাডমায়ারেবল। মানে আর্টিস্ট দিয়ে আমরা লিখছি আর্টিস্ট, দ্য আর্টিস্ট পেইন্টেড, কি হলো যে আর্টিস্ট যিনি আর্ট করেন, আর্ট নিয়ে কাজ করে, সে পেইন্ট করছে, ঠিক আছে। তারপর আমরা দেখতে পাইতেছি কি এখানে ITY, পিউরিটি মানে পিওর মানে কি, পিওর মানে হলো যেটা খুব শুদ্ধ, খুব ভালো, এখানে পিউরিটি ম্যাটার্স মানে শুদ্ধতা ম্যাটার করে, গুরুত্ব করে। তারপর আমরা দেখতেছি বায়োলজি স্টাডিজ লাইফ, মানে কি, বায়োলজি সাবজেক্টটা মানুষের লাইফ নিয়ে কাজ করে, মানুষের বডি, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে কথাবার্তা বলে, তাকেই বায়োলজি বলে। ডেভেলপমেন্ট দিয়ে আমরা লিখতেছি ডেভেলপমেন্ট কন্টিনিউস, উন্নতি বয়ে চলে যায়। তারপর আমরা লিখতেছি নেস দিয়ে কি লিখতেছি আমরা, কাইন্ডনেস ইজ ভ্যালুয়েবল, মায়া দেখানো বা দয়া দেখানো ভ্যালুয়েবল, দয়া থাকা ভ্যালুয়েবল। আমরা দেখতেছি ডেঞ্জারাস, ঠিক আছে, ডেঞ্জারাস, দ্য রোড ইজ ডেঞ্জারাস, রাস্তাটা খুবই বিপজ্জনক বা রাস্তাটা বিপজ্জনক। আমরা কি লিখতেছি ফ্রেন্ডশিপ ইজ প্রেশিয়াস, বন্ধুত্ব অনেক গুরুত্বপূর্ণ, বন্ধুত্ব অনেক দামি। তারপর আমরা পেয়েছি কি এখানে
এডুকেশন ইজ ইম্পর্টেন্ট, শিক্ষা গুরুত্বপূর্ণ। তারপর আমরা টিএচ পাচ্ছি, গ্রোথ টেক্স টাইম, উন্নতি বা লেটস সে গ্রো করা, বড় হওয়া, এক্সপ্যান্ড করা সময় লাগে, রাইট? আচ্ছা, এইভাবেও তোমরা কিছু সিলেক্টেড সাফিক্স প্রিফিক্স বাদে এখানের সাফিক্সগুলো দিয়ে একটা একটা করে সেন্টেন্স লিখতে পারো, একটা একটা করে ওয়ার্ড লিখে ওগুলো দিয়ে সেন্টেন্স বানিয়ে লিখতে পারো। এই প্র্যাকটিসটি করার মাধ্যমে তোমরা সাফিক্স এবং প্রিফিক্স খুব ভালোভাবে কমপ্লিট করতে পারবে। আশা করি আজকের ক্লাসটা আমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছি। আজকের ক্লাসটা খুব শর্ট ছিল, কারণ সাফিক্স অ্যান্ড প্রিফিক্স মেইনলি প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। তো আমরা বলতেছি প্রথম স্টেপটা কী হবে, এটা এই গ্রামারটা কমপ্লিট করার জন্য ফার্স্ট স্টেপ, রাইট 2 to 5 ওয়ার্ডস উইথ ইচ সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। প্রত্যেকটা সাফিক্স এবং প্রিফিক্স দিয়ে 2 থেকে 5টা করে শব্দ লিখতে হবে। এটা তোমাদের ডে 1 প্র্যাকটিস করতে হবে। ইউ জাস্ট নিড টু গিভ 2 days অন দিস গ্রামার। প্রথম দিন জাস্ট ওয়ার্ড লিখতে হবে, প্রত্যেকটা সাফিক্স এবং প্রিফিক্স দিয়ে তোমাকে 2টা থেকে 5টা করে ওয়ার্ড লিখতে হবে, ওয়ার্ডগুলোর মিনিং বুঝতে হবে। রাইট 1 to 2 সেন্টেন্সেস উইথ ইচ অফ দোজ ওয়ার্ড, এবং ওই প্রত্যেকটা ওয়ার্ড যেগুলো তুমি লিখেছো প্রত্যেকটি সাফিক্স দিয়ে প্রত্যেকটি প্রিফিক্স দিয়ে সবগুলো একটা একটা করে ওগুলো দিয়ে তোমাকে একটা করে সেন্টেন্স লিখতে হবে। সেন্টেন্স লেখার মাধ্যমে কী উপকৃত হবে? সেন্টেন্স লেখার মাধ্যমে যেটা হবে, তুমি ওই সেন্টেন্সগুলোর ওয়ার্ডগুলোর অর্থ বুঝতে পারবে, এবং ওই ওয়ার্ডগুলো কোন কোন টাইপের সেন্টেন্সে অ্যাড করতে হয় তা তুমি বুঝতে পারবে। ঠিক আছে, তো আমরা কি হোমওয়ার্ক রাখছি এই ক্লাসে? মেক ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্সেস উইথ ইচ সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। বেসিক্যালি আমাদের স্টেপগুলোই আমরা চেষ্টা করব যে 15 মডেল কোয়েশ্চেন সলভ করতে। 15টা মডেল কোয়েশ্চেন আমরা সলভ করব, এবং প্রত্যেকটাতে কি করব, এই 15টা মডেল কোয়েশ্চেন সলভ করার আগে আমরা ডে 1 বা ডে 2তে এই ওয়ার্ড বানাবো এবং সেন্টেন্স বানাবো। তারপরে ডে 3 বা 4-এ গিয়ে আমরা 15টা মডেল কোয়েশ্চেন সলভ করব। তো আশা করা যায় সাফিক্স অ্যান্ড প্রিফিক্স সম্বন্ধে তোমাদের মোটামুটি ধারণা ক্লিয়ার হয়েছে। এবার তোমার যেটা করতে হবে, হোমওয়ার্কটা ভালো মতো করতে হবে এবং প্র্যাকটিসটা ভালো মতো করতে হবে। তো আজকের ক্লাসে আমরা দেখলাম কীভাবে সাফিক্স এবং প্রিফিক্স কাজ করে। তোমাদের বাসার হোমওয়ার্কগুলো তোমরা ঠিকমতো করবে, এবং নেক্সট ক্লাসে আমাদের দেখা হচ্ছে অন্য একটি টপিক নিয়ে।